হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি একদম একটা শর্ট ভিডিও নিয়ে। যেই ভিডিওটা হচ্ছে আমি যাচ্ছিলাম কোথায় 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 যাচ্ছিলাম বলো তো? এই যে দ্বিতীয় হুগলি সেতু দেখে ফেলেছো মানে বুঝতেই পারছো যে দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে কোথাও তো একটা যাচ্ছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ, আজকে যাচ্ছি সুজনদার বাড়িতে। 21 ডিসেম্বরে সুজনদার বাড়িতে গিয়ে নবান্নর ওপর দিয়ে যাচ্ছিলাম। এই তো যে এই হলো মহান ব্যক্তি, একটু দেখি দাদা সাইড দেবেন। দাদা এতটাই ভালো মানুষ, নিজেদের মতো করে কি গুছিয়ে ফুচিয়ে নিয়েছি দাদাকে, আর দাদাও সেরকম তাই, আর বৌদিও তাই। আর ঘরের ডেকোরেশন মারাত্মক লেভেলের সুন্দর, মানে এত সুন্দর লেগেছে আমার। বিশেষ করে বাইরের অ্যাটমসফিয়ারটা, আমি আর সমাদৃতা মিলে এরকম মানে গাছগাছালার মধ্যেই ছিলাম। তারপরে তো ঢুকে গেল আরেকজন। আসুন আসুন, আইসক্রিম হাতে নিয়ে চলে এসেছি, তো ভালোই হচ্ছে, কর্নেটো এটাই আমি খাই। খুব ভালো কাজ করেছো বাবা। মহাদেবের ঘরে ঢুকছো তো, একটু বুঝেই ঢুকো। জানতাম না। দিন 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 আমাকে দিন। বাথরুমে ছেড়ে দে ছেড়ে দে ছাড়। আরে ছাড় রে। ও ছাড়বে না। রিয়াকশন খাওয়া হয়ে গেল অলরেডি। ভাই, এর জন্য আমার ভিডিও ভাইরাল হবে। কিছু করার নেই, আমরা তো খেতেই ব্যস্ত। তো আজকের একটা শ্যুটের জন্যই দাদার বাড়ি আসা। তো দাদার বাড়িতেই ফার্স্ট টাইম আমরা তিনজনেই এলাম, আমি, প্রসেনদা, সমাদৃতা। আমাদের সামনে এখন চার্লি চ্যাপলিন উপস্থিত হতে চলবে। প্রায় রেডি হয়ে এসছে ম্যাডাম। ম্যাডামের ফেসটা কতটা সুন্দর লাগছে, নিট অ্যান্ড ক্লিন মেকআপ। ওয়াও, খোটা দিচ্ছ মানে বলছি দাদা তোমার দাদা এগুলো কি? হ্যাঁ, একটু দেখো তো। তুই দেখো না চলো না ওই তো রান্না করে এগুলো এই কি? একটু এই ঘরে এসো। ওর একটু মেকআপের এটা দেখো তুমি। আমার হাফ কাজ আর কি সমাদৃতা কমিয়ে দিয়েছে, মেকআপটা নিয়ে আমি ওর ওপর রেখে দিয়েছি, ও নিজেই নিজের মতো করে রেডি করে নিয়েছে। তারপরে দাদা আমাদের জন্য আবার বিরিয়ানি ভাগ করে দিল। যখন ছেলের কিছু কাজ থাকে না, তখন ছেলে কাজই করে, কাজের ছেলে। ফিউচারে কোনো বউয়ের অসুবিধা হবে না গো। যারা বিয়ে করবে করবে বলে ভাবছো, বিয়েটা করেই ফেলো তেওয়ারির সাথে। খাবারের বাসনও ভালো কাচায়। বাহ। তো এই তো। প্রচুর প্রচুর মজা হচ্ছিল। সাথে দাদার ঘরের মধ্যেই কি সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে সেট আপ রেডি করছে। মানে বুদ্ধি থাকলে সবাই সবটাই করতে পারে, ছোট হোক বড় হোক, জায়গাটা ম্যাটার করে না, ম্যাটারটা করে হচ্ছে যে কাজের আউটপুটটা। তো সেই আউটপুটটার জন্যই আর কি আমরা এতটা প্রেশার ক্রিয়েট কাজ করছিলাম। তো এই হলো চার্লি চ্যাপলিনের ফাইনাল লুক। তো তোমরা দেখে জানিও যে কেমন লাগছে। ও নিজের কাজটা নিজেই করেছে, সত্যি খুব ভালো ট্যালেন্টেড একটা মেয়ে ও, সত্যি। আর প্রসেনদার কোনো কাজ নিয়ে কী করবে বুঝতে পারছিল না, যাই হোক। আর দেখো দাদার আউটপুট দেখছো, এখনও তো এটা তাও এখনও তো বেরোনো বাকি আছে। ফটো বেরোলেই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর কেমন লাগছে ভিডিওটা তোমরা সেটা অবশ্যই জানিও। আর চার্লি চ্যাপলিন একটু বেরিয়ে গেছিলো বলে সাইডে গেছিলো, তো ততক্ষণে আমি দ্বিতীয় চার্লি চ্যাপলিন হয়ে গেছিলাম লাঠি ফাটি নিয়ে। আমার ফটোগুলো অবশ্যই দেখো, মিস করো না। তো যাই হোক, তো চার্লি চ্যাপলিনের ফটো ভিডিওগুলো আমি এরকমভাবেই দিলাম, কারণ অন্ধকারের মধ্যে হয়েছে। বাট প্রসেনদা তারপরে আবার কি বিদেশিদের মতো কি শ্যুট করলো আবার কে জানে, ছাতা মাথা বুঝতেও পারলাম না, কিন্তু ভালোই লাগছিল। যতই হোক, একটু চুলগুলো বড় বড় তো, মুখটাও বড়, ভালোই লাগছে। যাই হোক, আর সুজনদার কথা কি বলবো, সুজনদা বৌদি দুজনেই তো ভীষণই ভালো মানুষ। তো তার জন্য আমাদের এত ভালোভাবে কাজ হয়েছে। আর এই যে সেট আপের আউটপুটগুলো দেখো, মানে এইটা তো তোমরা দেখছো, আউটপুট বেরোলে অবশ্যই সেটা শেয়ার করবো তোমাদের সাথে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। এই দেখো দেখো ভিডিওগুলো বের করবে, মানে ওকে, সমাদৃতাকে পুরো প্রিয় চাপলি চাপলিনই লাগছে। বাট তারপরে আমরা খাচ্ছিলাম। তুই আমাকে ফোন করবি এবার। মা বেরিয়েছে রাস্তায়, ব্যাংকে না কোথায় পোস্ট অফিস একটা যাবে, বেরিয়েছে। আর রিচার্জ নেই বলে আমি সবে মাত্র ট্রেন ধরে শিয়ালদা ঢুকছি, আননোন নাম্বার থেকে ফোন। আমি বলছি কি হলো, এবার আমি বলছি নামও উঠছে না ট্রু কলারে। আমি বলছি হ্যালো কন কে, এরকম বলছি, মানে কে এরা বলেছি। বলছে হ্যাঁ মনা আমি হ্যাঁ মনে আমি আমি চেনা কার নাম্বার না, রাস্তা থেকে একজনকে ধরে ফোন করি আমি। মানে আমরা একটু চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম শ্যুটের পর। তো তারপরে এরকমভাবে হয়েছে। আর ভিডিওগুলো করেছে একমাত্র প্রসেনদা, মানে এরকম ফালতু ভিডিও ওই প্রসেনদাই করে। টাটা টাটা। যে র্যাপিডো করে যাচ্ছে ব্যাস টাটা। ওকে মনা ফোন কাটতে হবে না তুই আমাকে দাদা বাড়ি দিতে যাচ্ছে আজকে।
তো আমি তো সুজনদার বাড়ি থেকে আমি সমাদ্রিতা বেরিয়েই পড়লাম, হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম। তো বাড়ি আসার সময় ভালোই লাগছিল, বাট মন খারাপ হয়ে গেছিলো। সারাদিনটা দারুণ 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 এনজয় করেছি। তো চলো এখন টাটা বাই।